সেদিন আমরা চলে গেছিলাম নিউ টাউনের মিষ্টি হাবে। ইকো পার্কের গেট নাম্বার 3 এর কাছেই মিষ্টি হাব। ঢুকেই চোখে পড়ল রবীন্দ্রনাথের লেখা এই লাইনগুলো, খুব ভাল লাগলো দেখে। এত মিষ্টি দেখে আমি তো রীতিমতো কনফিউজড, কোনটা খাবো কিছুই ডিসাইড করতে পারছিলাম না। মনে হচ্ছিল সবগুলোই খাই, কোনটা ছেড়ে কোনটা খাবো। আর এত বড় বড় দোকানের মিষ্টি। তারপরে কিছু জামা কাপড়ও দেখলাম, এক জায়গায় স্টল ছিল। তারপরে আবার মিষ্টির দিকে গেলাম। এক জায়গায় ব্ল্যাক কারেন্ট রসগোল্লা আর স্ট্রবেরি রসগোল্লা পছন্দ হলো আমার। তো আমি সেটা কেশি দাসের যে স্টলটা ছিল সেখান থেকে নিলাম, আর আমার বন্ধু অন্য একটা মিষ্টি নিল সেখান থেকে। ব্ল্যাক কারেন্ট রসগোল্লাটা বেশ ভালো ছিল, স্ট্রবেরি রসগোল্লাটাও ভালো ছিল, কিন্তু ব্ল্যাক কারেন্ট রসগোল্লাটা আমার বেশি ভালো লেগেছে। তারপরে চলে গেলাম মিষ্টি পাতুরির দিকে। খুব অভিনব লাগলো জিনিসটা। আর কি খাবো ডিসাইড করতে পারছিলাম না। তখন চোখে পড়ল সন্দেশ, বেকড সন্দেশ, সেটা একটা, আর পাতুরি একটা নিয়ে নিলাম আমরা সূর্যকুমার মোদক থেকে। বেকড সন্দেশটা বেশি ভালো ছিল পাতুরির থেকে। আমি আর আমার বন্ধু দুজনে ভাগযোগ করে খেলাম। তারপরে চোখে পড়ল ডাব মালাইয়ের দিকে আর শক্তিগড়ের ল্যাংচা। একটু নোনতা কিছু খাবো বলে আমরা মোচার চপও নিলাম। সেটা আমরা নিয়েছিলাম সুন্দরিনী স্টল থেকে। ডাব মালাই যেটা ছিল সেটা খুব ভালো খেতে ছিল, আর শক্তিগড়ের ল্যাংচাটা আমার সাইডগুলো একটু শক্ত শক্ত লাগলো, অতটাও ভালো লাগলো না, কিন্তু ডাব মালাইটা অসাধারণ ছিল। আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।